যে প্রযুক্তির বড়াই করে আমেরিকা পুরো বিশ্বকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে, সেই প্রযুক্তির বুকেই যদি কেউ নিঃশব্দে ছুরি বসিয়ে দেয় তবে কি হবে? যে রাডার সিস্টেমকে বলা হতো বিশ্বের সবচেয়ে অভেদ্য দেওয়াল, তাকেই বোকা বানিয়ে 5টি রহস্যময় বিমান আমেরিকার মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। কৌশলে দিয়ে গেল মেসেজ, আমরা এসেছিলাম, দেখলাম, কিন্তু তোমরা কিছুই করতে পারলে না। আজকের ভিডিওতে জানব ইরানের হাতে আসা এই ছায়া প্রযুক্তি আসলে কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, স্টেলথ টেকনোলজিতে আমেরিকা কি তবে তার একছত্র আধিপত্য হারাচ্ছে? চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা, ইরানের দক্ষিণের একটি ব্যস্ত সমুদ্র বন্দরে। কার্গো নামছে, শ্রমিকরা ঘাম ঝরাচ্ছে, সব কিছুই স্বাভাবিক। কিন্তু রাডার রুমের শান্ত পরিবেশটা হঠাৎ করেই বদলে গেল এক ভুতুড়ে সিগন্যালে। পোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে একটি মাছ ধরার নৌকা, অথচ এলাকাটি রেস্ট্রিক্টেড বা নিষিদ্ধ। সন্দেহটা দানা বাঁধতে না বাঁধতেই রাডারে ধরা পড়ল আরও ভয়ঙ্কর কিছু। আকাশে 3 কিলোমিটার উঁচুতে দুটি ছোট ড্রোন। প্রথমে খেলনা মনে হলেও অভিজ্ঞ অফিসার বুঝতে পারেন তারা বিপদ আসন্ন। মুহূর্তের সিদ্ধান্তে উড়ে গেল ইরানের লেজেন্ডারি F-14 টমক্যাট। বন্ধুরা, মনে রাখবেন, এই F-14 একসময় আমেরিকারই গর্ব ছিল। টপ গান মুভিতে যে বিমান দেখে আমরা হাততালি দিয়েছি, সেই বিমান এখন ইরানের হাতে আমেরিকার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ইরানি পাইলটরা যা দেখলেন তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। ওগুলো খেলনা ড্রোন ছিল না, ওগুলো ছিল অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান। কিন্তু বিমানগুলো কোন দেশের? গায়ে কোনো পতাকা বা কোনো চিহ্ন নেই। এখানেই শুরু হলো আসল খেলা। F-16 প্রযুক্তিগতভাবে F-14-এর চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে। তারা ইরানি জেটগুলোকে পাত্তাই দিচ্ছিল না। ইরান অ্যাক্টিভেট করল তাদের দুর্ধর্ষ এয়ার ডিফেন্স সিস্টেম। মাটি থেকে আকাশের দিকে তাক করা হলো লেজার গাইডেড মিসাইল। F-16-এর পাইলটদের ককপিটে যখন মিসাইল লকের অ্যালার্ম বেজে উঠল, তখন তাদের আর বুঝতে বাকি রইল না এখানে বেশিক্ষণ থাকলে সলিল সমাধি নিশ্চিত। লেজ গুটিয়ে পালানোর মতো তারা আন্তর্জাতিক সীমার দিকে ছুটল। সাগরের বুকে থাকা সেই রহস্যময় জাহাজটিও স্পিডবোটের তাড়া খেয়ে পালিয়ে গেল। ইরান বুঝিয়ে দিল তাদের আকাশ সীমায় ঢুকলে তারা কামিকাজি ড্রোন বা আত্মঘাতী হামলা চালাতেও দ্বিধাবোধ করবে না। কিন্তু এটা ছিল ট্রেইলার মাত্র। আসল কাহিনী ঘটেছে হাজার মাইল দূরে, খোদ আমেরিকাতে, যেখানে মাছি গড়লেও পেন্টাগন খবর পায়। নিশ্ছিদ্র নিরাপত্তা। রাডার অপারেটররা কফির মগ হাতে নিশ্চিন্তে মনিটরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে 5টি লাল বিন্দু ভেসে উঠল, আবার মিলিয়েও গেল। অপারেটররা ভাবলেন হয়তো মেঘের জটলা বা মেশিনের ভুল। কিন্তু কিছুক্ষণ পর স্যাটেলাইট ফুটেজ চেক করতে গিয়ে তাদের পায়ের নিচের মাটি সরে গেল। ফুটেজে দেখা গেল 5টি বিশাল আকৃতির যুদ্ধ বিমান মাটির একদম কাছ দিয়ে, অর্থাৎ লো অল্টিটিউড ফ্লাইং করে আমেরিকার সামরিক ঘাঁটির ওপর দিয়ে চক্কর দিয়েছে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমেরিকার $1 বিলিয়ন প্যাট্রিয়ট বা থার্ড মিসাইলগুলো এই বিমানগুলোর উপস্থিতি টেরই পায়নি। যেন আকাশ একদম ফাঁকা ছিল। মিশন শেষ করে আটলান্টিক মহাসাগরের দিকে যাওয়ার সময় বিমানগুলো ইচ্ছা করেই নিজেদের রাডারে দৃশ্যমান করে তোলে, যেন তারা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বিমানগুলোর গায়ে ফার্সি হরফে লেখা ছিল আত্তাইয়ারাতুল কিতালিয়াতুস-সাভা, যার অর্থ ছায়া যুদ্ধ বিমান। সামরিক বিশ্লেষকরা ছবি জুম করে নিশ্চিত হলেন এগুলো সাধারণ বিমান নয়, এগুলো চীনের তৈরি J-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট। কিন্তু গায়ে ইরানের নাম লেখা। এখানেই চলে আসে ভূ রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট। কিভাবে বোকা বানানো হলো আমেরিকাকে? আপনারা নিশ্চয়ই ভাবছেন, আমেরিকার রাডার ফাঁকি দেওয়া কি এতই সোজা? আসুন একটু টেকনিক্যাল বা প্রযুক্তিগত গভীরে যাওয়া যাক, যা আপনাকে এই যুদ্ধের আসল চিত্রটা বুঝতে সাহায্য করবে। ছায়া যুদ্ধ বিমান বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট আসলে একটি উড়ন্ত জ্যামার। সাধারণ যুদ্ধ বিমান মিসাইল মারে, আর এই J-16D মারে অদৃশ্য তরঙ্গ। এটির পেটের নিচে এবং ডানায় লাগানো থাকে বিশাল আকৃতির ইলেকট্রনিক জ্যামিং পড। এটি যখন এই বিমান ওড়ে, এটি এর চারপাশে একটি অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল তৈরি করে। শত্রুর রাডার যখন একে খোঁজার জন্য সিগন্যাল পাঠায়, এই বিমানটি পাল্টা হাজার হাজার ভুয়ো সিগন্যাল ফেরত পাঠায়। একেই বলা হয় ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি প্রযুক্তি। ফলে রাডার অপারেটর হয়তো দেখছেন বিমানটি 100 মাইল দূরে, কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের মাথার উপরেই বোমা ফেলার জন্য রেডি হচ্ছে। এটি শত্রুর যোগাযোগ ব্যবস্থা, জিপিএস এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। আমেরিকার কাছে এই প্রযুক্তির জবাব ছিল EA-18G গ্রাউলার। কিন্তু ইরানের হাতে মডিফাইড বা আপগ্রেড করা এই J-16D প্রমাণ করল তারা আমেরিকার গ্রাউলারকে টেক্কা নেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের রিপোর্ট বলছে ইরান চীনের প্রযুক্তিকে হুবহু ব্যবহার করেনি, বরং তারা নিজস্ব কিছু গোপন অ্যালগোরিদম যুক্ত করেছে, যা একে আরও ভয়ঙ্কর করে তুলেছে।
তাহলে ভূরাজনীতিক সমীকরণে কি দাঁড়ালো? এই ঘটনা কেবল একটি সামরিক মহড়া নয়, এর পেছনে রয়েছে গভীর এক পলিটিক্যাল খেলা। 2021 সালে চীন ও ইরান 25 বছরের একটি বিশাল কৌশলগত চুক্তি সই করেছিল। তখন পশ্চিমারা বলেছিল এটা শুধু তেল আর বাণিজ্যের চুক্তি। কিন্তু 2025 সালের 15ই জুন তেহরানের গোপন রানওয়েতে চীনের সেই 3টি কার্গো বিমানের অবতরণের খবর আজ এই ঘটনার সাথে মিলে যাচ্ছে। বিশ্লেষকরা নিশ্চিত ওই কার্গো বিমানেই এসেছিল এই J-16D এর ব্লুপ্রিন্ট এবং যন্ত্রাংশ। তাহলে চীন কেন ইরানকে এই প্রযুক্তি দিল? কারণ চীন সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে চায় না। তাই তারা তাদের অস্ত্রগুলো ইরানের মাধ্যমে আমেরিকার উপর পরীক্ষা করে দেখছে আদেও সেগুলো কাজ করে কিনা, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ব্যস্ত রাখা যাতে চীন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য বাড়াতে পারে। আধুনিক যুদ্ধে যার কাছে তথ্য আছে সেই রাজা। আপনি যদি শত্রুকে দেখতেই না পান তবে মারবেন কাকে? ইরানের এই প্রযুক্তি আমেরিকার এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এতদিন আমেরিকা ভাবত তাদের আকাশে কেউ ঢুকতে পারবে না, এই ধারণা ভুল প্রমাণিত হলো। তাহলে আমেরিকা কি প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে? পিছিয়ে পড়ছে এটা বলা ভুল হবে না। আমেরিকা এখনও বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি, কিন্তু চীন এবং ইরান যে গতিতে এগোচ্ছে, বিশেষ করে কোয়ান্টাম রাডার এবং ইলেকট্রনিক জ্যামিংয়ে চীন অভাবনীয় উন্নতি করেছে, যা আমেরিকার F-35 বা F-22 র্যাপটারকেও বেকায়দায় ফেলতে পারে। তার মানে বুঝতেই পারছেন, আগামী দিনের যুদ্ধ মাঠে হবে না, হবে অদৃশ্য তরঙ্গে। মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে জ্যামিং প্রযুক্তি। ইরান যদি এই J-16D এর সাথে তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ বা খোরাম শহর যুক্ত করে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটি, সেটা কাতারেই হোক বা বাহরাইনে, মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের জন্য এটি একটি ওয়েক আপ কল বা সতর্কবার্তা। ইরান বুঝিয়ে দিয়েছে তারা আর 10টা সাধারণ মধ্যপ্রাচ্যের দেশের মতো নয়। তারা এখন বাঘের ডেরায় ঢুকে বাঘের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আপনারা কি মনে করেন, ইরান ও চীনের এই জোট কি আমেরিকার পতন ত্বরান্বিত করবে, নাকি আমেরিকা তাদের গোপন কোনো প্রযুক্তি দিয়ে এর পাল্টা জবাব দেবে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।